জ্ঞাপন জানাচ্ছেন কোচবিহার শহর কংগ্রেস মোট কোনো অর্থ সহযোগিতা করে দিচ্ছে না, তার কোনো মান নেই। আজকে সেই মহিলাকে মান দিয়েছে একমাত্র আমাদের এই মুখ্যমন্ত্রী। শুধু লক্ষ্মীর ভান্ডার আমি বলবো না, মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্প কন্যাশ্রী থেকে বিধবা ভাতা পর্যন্ত সমস্ত প্রকল্প আজকে মহিলাদের সম্মান দিয়ে গেছে মুখ্যমন্ত্রী। আমি একজন মহিলা হয়ে তাকে আমি নত হস্তে প্রণাম জানাই। কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী করেনি, আর কোনোদিন সে কোনো মুখ্যমন্ত্রী করতে পারবে না। আমরা 34 বছর একজনকে শাসন করতে দেখেছি পশ্চিমবঙ্গে। আমরা দেখছি 2000 আমরা দেখছি দেশ পরিচালনা করছেন যে দল, সেই দল শুধু ভাওতা দিয়ে যাচ্ছে মানুষকে। কখনো বলছে বেটি বাঁচাও, কিসের বেটি বাঁচাও? বিএসএফরা যখন এক একজন মহিলাকে ধর্ষণ করছে, তখন কোথায় গেল তোমাদের বেটি বাঁচাও? স্বচ্ছ ভারত অভিযান। কিসের স্বচ্ছ ভারত অভিযান? হ্যাঁ, আমরা কুচবিহারে দেখেছি, কুচবিহারের যে তাদের মন্ত্রী আছেন, যাকে আমরা লাল বাতি করে আমরা ঘুরতে দেখি, কিন্তু মানুষের সহযোগিতা তাদেরকে আমরা আসতে দেখি না। সে কুচবিহারের রাজবাড়ি একটা মানুষের ঐতিহ্যবাহী রাজবাড়ি, সেই রাজবাড়িতে নিজে নোংরা করে সে তাদের দঙ্গল নিয়ে পরিষ্কার করাচ্ছে। তারা বলছে স্বচ্ছ ভারত। এখন আমাদেরকে তারা শেখাতে হচ্ছে ধর্ম। আরে ধর্ম কি আমরা তোমাদের কাছ থেকে শিখবো? আমরা আমাদের ধর্ম মানি। তোমাদের ধর্ম, রাম তোমাদের পৈতৃক সম্পত্তি না, রাম মোদীর পৈতৃক সম্পত্তি না। আমাদের ধর্ম আছে আমাদের মদন মোহন মন্দিরে, আমাদের ধর্ম আছে আমাদের বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘাটে, আমাদের ধর্ম আছে আমাদের অষ্টমী অঞ্জলিতে, আবার আমাদের মোহামেডান ভাই বোনদের ধর্ম আছে তাদের নামাজে। তাদের ধর্ম, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আগামী যে লোকসভা আসছে নির্বাচন, পশ্চিমবঙ্গবাসী এবার গর্জে উঠবে, বাংলার লোক এবার গর্জে উঠবে। বাংলার লোক এবার বলে দেবে, মোদি এবার গদি ছাড়ো, তোমার সময় চলে এসেছে, তোমার চলে যাওয়ার সময় চলে এসেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের লোক এবার বলবে, গর্জে উঠবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমরা একটু শুনে নেব যে আজকে কি বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন এটি কি নিয়ে এই পথসভা? এই পথসভা গত পরশু যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারকে 500 থেকে 1000 টাকা করা হয়েছে এবং এসসি এসটি মহিলাদের জন্য 1000 থেকে 1200 করা হয়েছে। এই যে একটা দারুণ একটা পদক্ষেপ, এর জন্য মহিলারা ভীষণভাবে খুশি, আনন্দিত, তারা সম্মানিত। মমতা ব্যানার্জি যে সম্মান মহিলাদের দিয়েছেন, আমরা তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের জননেত্রীকে আমরা তাকে শ্রদ্ধা জানাতে আজকের এই সভা। অনেকে তো বলছেন যে ভাতা নয় চাকরি চাই, এরকম চাকরিও হচ্ছে, ভাতা তো আজকে যার কিনা 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে, যে মা শুধু সংসার করে, পড়াশোনা বা তার চাকরির প্রতি সময়টা তার চলে গেছে, সেই সুযোগটা নেই, কিন্তু সেই মাকে তো একদমই ঘরে বসিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু আজকে সে কিছু টাকা পাচ্ছে, তার বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যাচ্ছে, তার সংসারে একটা বাচ্চার টিউশন ফিস দিতে পারছে। আপনারা হয়তো বুঝতে পারেন সেই ব্যাপারটা, মানুষ এটা বলে, কিন্তু বিরোধীরা হয়তো বলে থাকবে এই উৎসাহ, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছ থেকে শুনতে পারবেন তাদের কতটা কাজে লাগছে, তাদের কতটা দরকার। একটা অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হয় শক্তিশালী। কোন দায়িত্বে রয়েছে? আমি চন্দনা দেববন্ধু, আমি জেনারেল সেক্রেটারি, জেলা তৃণমূল মহিলা কংগ্রেস।